আমি না ঘুমাই করছি কি রুমের দরজা লক করে আমি সারা রাত ধরে পড়ছি। আজ 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অংশগ্রহণ পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এবারের বাংলা প্রথম পত্র পরীক্ষায় প্রবন্ধ থেকে বেশি মার্কের প্রশ্ন এসেছে, যা বিগত সময়ে পদ্য ও প্রবন্ধ থেকে সমান মার্কের প্রশ্ন আসত। তাই এবারের প্রশ্নপত্রের ধরন ও স্কুল ও কোচিংয়ের প্রস্তুতি থেকে ব্যতিক্রম ছিল বলে জানাচ্ছেন পরীক্ষার্থীরা। তবে অভিভাবকরা বলছেন পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ বই বা ওই সাবজেক্টের ভেতর থেকে মূল্যায়ন, সেখানে প্রবন্ধ বা পদ্য কোনো বিষয় নয়। প্রস্তুতি আমার ভালো ছিল। আমি কালকে সারা রাত ঘুমাই নাই। আমার মা বলছে 12টার সময় ঘুমাতে। আমি না ঘুমাই করছি কি রুমের দরজা লক করে আমি সারা রাত ধরে পড়ছি। এখন আসলে না পারলে কঠিন, কিন্তু ভালো করে পড়লে, কমন পড়লে পারলে সেটা সবই সহজ। শিক্ষকরা ভালোই ব্যবহার করছে, কোনো খারাপ ব্যবহার করেনি, আমাদের সাহায্য করতে ভালো। নতুনত্ব থাকতেই পারে, আমার কাছে সেটা মনে হয়, যেহেতু সিলেবাসটা তো পুরোটাই সিলেবাসের বাইরে, তো আর কোনো কোশ্চেন হয় নাই। যেটা ওরা বলছে সেটা হলো যে প্রবন্ধ থাকে, তারপরে গল্প থাকে, এগুলো মিলিয়ে কোশ্চেনগুলো হয় সাধারণত, কিন্তু এবার শুধু প্রবন্ধ থেকে করা হয়েছে। এটা ওদের কাছে একটু খটকা লেগেছে হয়তো বা, কিন্তু আমার কাছে মনে হয় না যে এতে কোনো প্রবলেম হওয়ার কথা। হ্যাঁ, আশা করি এটা ইতিবাচক ভূমিকায় রাখবে। হ্যাঁ, কারণ আমাদের জাতি নতুনভাবেই চিন্তাভাবনা করছে, আমাদের ইয়াং জেনারেশন নতুনভাবে কোনো কিছু করার চেষ্টা করছে। কোশ্চেনের মধ্যেও যদি সেই নতুনত্বটুকু আসে, এটা মনে হয় আমাদেরকে ইতিবাচক হিসেবেই নেওয়া উচিত। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে 19,28,970 জন, যা বিগত 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম।